জেরোনি চাপ দাঁড়ি এরপর দেখো আজকে আমার মা চিলকা বানাই অনেক সুন্দর বানাই চিলকা। এটাকে তোমরা কি বলো ওটা কমেন্টে জানাবো। পাতিয়া লিয়েছি আমার খাওয়াই সুপ্রভাত। আজকের দিনটা আপনার জন্য সুন্দর হোক। গুড মর্নিং। আজকে একটা নতুন শুরু করলাম। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাতে চাইছি যে আমি সকাল সকাল উঠে করে কি কাজ করি আর কি কাজ করি তোমাদেরকে আজকে দেখাবো আমার এই ব্লগে। তো আমার ব্লগে তোমরা জুড়ে থাকো আর আমার সাবস্ক্রাইবার হয়ে যায় 2-3টা। এখন তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার চ্যানেলে কোনো ভিউজ আসে না। আমি 2টি ভিডিও আপলোড করেছি, 2টি ভিডিওতে কোনো রেসপন্স আসে না, না কোনো ভিউজ না কোনো কমেন্ট। কিন্তু বন্ধুরা, আমি এই জিনিসটা চাইছি যে আমাদেরকে নতুন নতুন ব্লগে আসে নতুন নতুন জিনিস দেখাবো, যেটা তোমাদেরকে ভালো লাগবে। আমি সেটা জানি বন্ধু, কেননা তোমরা আমার ব্লগ দেখো আর তোমরা আনন্দিত হও। তো চলো আজকে দেখি যে আমার মা আমাকে ডাকছে এখন, আর মা কি বলছে ওটা দেখা যাক। এখন দাদু এটা মগ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেল? দাদুর এখন চা খাওয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি আমার মায়ের কাছে। মা কি বানাচ্ছ? ছিলকা বানাচ্ছ? বাহ, চালের বড়িতে দারুণ। কই চাটা দাও। বাহ, ছিলকার গুড়। তো বন্ধু দেখো আজকে আমার মা ছিলকা বানাইছে, অনেক সুন্দর বানাই ছিলকা। এটাকে তোমরা কি বলো ওটা কমেন্টে জানাবো। আজকে সকাল সকাল আমার শুরু হইলো এইটা নিয়ে করে যে আমি আজকে এখন নাস্তা করব, সেটা ছিলকা চা আর গুঁড়ো আছে তার সাথে। এখন আমি দাদুকে যাব নাস্তাটা দিতে। তোকে নাস্তাটা দেওয়ার পর তারপর আমি নাস্তা করব। দাদুর জন্য দিয়ে যাচ্ছে, দাদুর রিয়াকশন দেখবো আজকে। চলো তোলাও নাস্তাটা এখনই। হ্যাঁ এখনই। গুড় খাইতে কেমন লাগে? এটা কি গুড় বটে? দেশি গুড়। খেজুর গুড়? হ্যাঁ খেজুর? হ্যাঁ, খেজুর গুড় বড়া খাই দেখো। কি গুড় বড়? দাদুর মনে হয় মুড খারাপ আছে, যার জন্য দাদু আজকে কোনো কথা বলতে চাইছে না। কোনো অসুবিধা নেই বন্ধু, মুডের সাথে কোনো সঙ্গে আমরা আমাদের ব্লগে বনে থাকবো। দেখো কত সুন্দর রোদ বার হয়ে গেছে এখন। দেখছো আমার মায়ের লাইটিং করছে রোদে, আমাদের খুব সুন্দর। এখন করবো আমরা ব্রেকফাস্ট। দেখো দাদি বসে আছে আমার সামনে। দাদি তুমি নাস্তা করলে? খাইছি। কি খাইলে? ছিলকা। ছিলকা? দাদি ছিলকা বলা যায়। দাদি নাস্তা করে নিয়েছে, এরপরে আমি নাস্তা করব। দেখো আমি কি নাস্তা করছি। ছিলকা আছে, চা আছে। দাও গুড় দিত, আর মা এখন গুড় দিচ্ছে আমাকে। দারুণ লাগে খাইতে। দারুণ দারুণ। এখন তো গুড়ও চলে এসেছে, তারপরে গুড় দিয়ে খাবো। আর গুড়ের একটা নিয়ম আছে, ইয়াকে যত আমি নিচ দিয়ে করে রাখবো ততই পড়তে থাকবে। দেখো যেদিকে যাবো ওইদিকে পড়বে কি, ই এক জায়গায় থাকে না, যার জন্য ইয়াকে আমি খাই লুবো এখন। পড়ে গেল সবার সময় কার কার সাথে এমনি হয়েছে তোমরা কমেন্টে জানাবে। নাস্তাটা করে দিই আর তারপর আমি দেখাবো তোমাদেরকে যে আমি কি করছি। এবারে নাস্তা দাঁড়িয়ে রেখেছে রনি, চাপ দাঁড়ি এবার দাদির লজ্জা দেখো। আমার দাদির লজ্জা দেখলে, আমার দাদির লজ্জা দেখতে গেলে তোমরাও লজ্জা পড়িও।
তো এখন যাই, এখন খাটটা নিয়ে আসবো, খাটটা নিয়ে এসে আর রোদটাতে বসবো। আজ রোদটাও ভালো করে বিরাইনি, দেখতে পাচ্ছি একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, ওই জন্য রোদটা বিরাইনি এখন ভালো করে। তখন আমি খাটটা উঠাই নেবো, খাটটা উঠার পর আমি নিয়ে যাবো ভালো করে এইখানটাতে রাখবো আর এখানে বসবো। যা এখনো ছাগলগুলো খোলা হয়নি, সকাল থেকে আবার অমনি আছে। মুরগিগুলো কিন্তু বেরিয়ে গেছে, মুরগিগুলো কিন্তু ঠিক বেরিয়ে গেছে, মুরগিগুলোকে বার করাইতে হয়নি, ও অটোমেটিক নিজের থেকেই বেরিয়ে যাবে, উপায় নেই। বুঝলি আমার পেটটা পুরো ভরে গেল। আজ কটা ছিলকা খাইলাম জানো? আজকে 6টা ছিলকা খাই নিলাম, 6টা ছিলকা খাওয়ার পর পেটটা একদম লোড হয়ে গেল। তারপরে দাদি আরও আমাকে বলছে যে তুই আমার ঝুটটা খাইছ না। আমি বলি কেন খাবো না? বলছে না আমি বুড়ি ওই জন্য তুই খাইছ না। তখন আমি কী করলাম, দাদির থালির থেকেও একটু খাই নিলাম, আর দাদির মিষ্টিটার থেকে একটুকুন ওইটাও খাই নিলাম। বলে লাও, এরপরে তো তোমার ঠিক আছে বিশ্বাসটা যে হ্যাঁ আমার ঝুটটা খাই বলে। আমারও কি নিয়ে আসছে দেখো, আমারও গাঠিয়া নিয়ে এসেছে, আমার খাওয়াই হয়ে গেছে, আর খাবো না। তো আজকে চায়ের সাথে আমি গাঠিয়া খাইছিলাম না, যার জন্য মা আমাকে এখন লিয়ে এসে দিল আর ওইটাই আমার খাওয়াই দিল। আজকে সকালবেলা আমি উঠে করে একটা জিনিস ভাবছিলাম যে আমি যদি এমনি করে ডেলি ব্লগ বানাই, এমনি করে আজ দিকে টানা 1 মাস পর্যন্ত, তাহলে আমার চ্যানেলে রেজাল্ট কী আসবে, আমি এখনও জানি না। কিন্তু আমি ভাবছি জিনিসটা যে রেজাল্ট কী আসবে, আশা করছি যে এই জিনিসটা হবে বলে আশা করছি, ওই জিনিসটাই হবে। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আরও ভালো হবে। তাইলে বন্ধুরা এখন একটু ঘরে কাজ আছে, কাজটা করে দিই। চলো দাদু, কোন গিলে বের করাই দেবো? ও জোবরাগুলো ফেলে দে, খারাপ। এই জবরা গিলে হ্যাঁ, ফেলে দেবো। আর তুমি কি নিয়ে যাচ্ছ হাতে করে? পোয়াল কাটবো। কাটবে? ও ঠিক আছে, তাহলে তুমি পোয়াল কালে কাটো। চলো বন্ধু, এই কাজটাকে আজকে আমি কমপ্লিট করে দিচ্ছি, এটাই আমার কাজ আজকে সব। চলো তাইলে আগে এই জায়গায় সাফা করে নিয়ে, এখানে ডাং টাং রাখা আছে, এই ডাংগুলো সাফা করে পর তারপর ওইখানটাও ক্লিয়ার করে দিই। ডাংগুলো প্রথমে এক সাইডে করে দেবো। এইটা একদিন সময় করে নিয়ে আর তারপরে ইয়াকে বাইরে যেয়ে ফেলে দিয়েছে। আর দাদু দেহ কি করছে, খড় বাঁধছে। চলো তাইলে এখন বাহাদুর আর বাহাদুরের মাকে খুলি দেওয়া হোক আমাদের ছাগল গিলা। দেখো এই যে বাহাদুর আর বাহাদুরের বেটি। বাবা ইয়াদেরকে সবাইকে পোয়াল দেয় ডেলি, ওই জন্য আর পড়কি কিছু পোয়াল খাই। আমি ওগুলো পরিষ্কার করে দিয়েছি। আহ 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 ঠিক আছে বন্ধু, আজকের মতন এইখানে ব্লগ আমি শেষ করছি। যদি ব্লগটা তোমাদেরকে ভালো লেগেছে তাহলে একটা লাইক করো, একটি কমেন্ট করো আর একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর বেল আইকনটা অন করতে একদম ভুলবে না। আমাকে একটু সাপোর্ট করো, তোমরা আমাকে সাপোর্ট করবে।